শহীদ শাকিল পারভেজের স্মৃতিচত্বর উদ্বোধন হতে যাচ্ছে। মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থেকে ওনারা শহীদ হয়েছেন। আপনারা জানেন এখানে 11টা ইউনিভার্সিটি আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলে মেয়ে সেদিন নেমেছে। 18 তারিখ থেকে একটানা তারা আন্দোলনে ছিল 5 তারিখ পর্যন্ত। হাসিনার কুখ্যাত সিকিউরিটি ফোর্স তাদেরকে খুন করেছে অনেককে। তো তাদের শহীদদের প্রতি আপনার ওয়াদা যে আমরা একটা সুন্দর ইলেকশন করতে হবে, দেশে একটা ডেমোক্রেসি খুব সুন্দরভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটা ওয়াদা আমাদের সরকারের তরফ থেকে, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো থেকে। আমরা যাতে তাদেরকে উদ্দেশ্য করে যে আমরা যাতে একটা খুব পিসফুলি একটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা এটা কমপ্লিট হয়। তো ফেব্রুয়ারির প্রথম হাফে ইলেকশনের টাইম ঘোষণা হবে। আমরা আশা করছি খুবই ভালো ইলেকশন হবে এবং এই নিয়ে অনেকগুলো মিটিং, কালকেও চিফ অ্যাডভাইজার মিটিং করেছেন। ওইখানে বড় একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে যে যারা সিকিউরিটি দিবে ইলেকশন সেন্টারগুলো, ভোটিং সেন্টারগুলো, সেখানে বডি ক্যামেরা রাখার জন্য, যে প্রত্যেকটা যে পুলিশ অফিসার যারা থাকবেন তাদের অনেকের যাতে চেস্টের মধ্যে বডি ক্যামেরা, তাহলে পুরো জায়গাটায় কতটুকু সিকিউরিটির কী অ্যাসপেক্টগুলো এগুলো খুব দ্রুত জানা যাবে। তো আমরা আশা করছি যে অন্যান্য যত ইলেকশন কাছে আসবে আমাদের প্রস্তুতি আরও বাড়বে এবং আপনারা পুরো জাতি যেই আশায় আছে যে একটা ভালো ইলেকশন সেটা পাবেন। এটা আপনি ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন। এই পুরো বিষয়টা ইলেকশন কমিশন দেখে। আসলে আমি এই বিষয়টার উপরে বলার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি না। আমরা তো যার বিরুদ্ধে অভিযোগ আছে, যার বিরুদ্ধে অন্যায় করার অভিযোগ আছে, যিনি মানে সরকারি কর্মচারীর যে রুলস আছে, বিধিতে তো ওনারা কাজ করেন, সে বিধি যারা ভায়োলেট করেছেন বা যারা অন্যায় করেছেন বা ফ্যাসিবাদের হাতকে যারা শক্তিশালী করেছেন, বাংলাদেশের মানুষের অধিকারকে খর্ব করার কাজে যারা নিজেদেরকে নিয়োজিত করেছিলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক অফিসারের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়েছে। সামনে এটা আরও আপনারা দৃশ্যমান দেখবেন। আমরা এটা করছি, বাট আমরা কারো প্রতি অন্যায় করছি না। আমরা একদম স্পেসিফিক অ্যালিগেশন পেলেই আমরা এই কাজগুলো করছি। আর আজকে এই যে আমি মনে করি আজকে আমরা এখানে এসেছি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, এদের যে ছেলেমেয়েরা তাদের যে তারা যেই কন্ট্রিবিউশন রেখেছেন সেটাকে আমরা সালাম জানাতে এসেছি। আমরা তাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে এসেছি। তাদেরকে আমরা এখানে এসেছি হচ্ছে শহীদ আহনাফ, শহীদ শাকিল, তাদের আত্মার জন্য আমরা দোয়া করতে এসেছি। আমাদেরকে যেই পথ দেখিয়েছেন সেই পথ থেকে যেন আমরা বিচ্যুত না হই, আমরা যেন জাতিকে একটা সুন্দর ইলেকশন উপহার দেই, আমরা যেন জাতিকে একটা পিসফুল ডেমোক্রেটিক ট্রানজিশন আমরা উপহার দেই, এবং তারা যে অ্যাসপিরেশন করতো যে বাংলাদেশে কোনো দিন ভোট চুরি হবে না, বাংলাদেশে কোনো দিন করাপশনের কোনো ঠাঁই হবে না, বাংলাদেশে এমন কোনো ব্যবস্থা তৈরি হবে না যে ব্যবস্থায় 3-4টা লোক দৈত্যদানব হয়ে আমাদের সকলকে তাদের প্রজা বানিয়ে ফেলবে, এরকম যেন ব্যবস্থা না হয়। তারা যেই আমাদেরকে পথ দেখিয়েছেন আমরা সেই পথে চলতে চাই এবং সেই জন্য আমরা আজকে এসেছি। আমার পাশে শহীদ শাকিলের আব্বা এসছেন, উনি দোয়া করেছেন এবং আমরা আশা করি যারা শহীদ হয়েছেন সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।